যতই প্রেসার আসুক, যতই বিভক্তি আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিতে পারবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ। বেশ আনন্দ উৎসবে মেতে উঠেছেন এখানে যারা আন্দোলনকারীরা ছিল। আমার পেছনের চিত্রটি মাহমুদ আপনাকে দেখানোর চেষ্টা করে, আপনি নিশ্চয়ই দেখছেন যে কি পরিমাণ আনন্দ উল্লাসে আসলে মেতে উঠেছে এখানকার মানুষ। তারা বলছেন যে 5 আগস্টে যে বিজয়, আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালায় যাওয়ার পরে যে বিজয়টা নিশ্চিত হয়েছিল, সেই বিজয় কিন্তু আবারও জাগ্রত হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে। তারা কিন্তু বলছেন যে এত বছরের যে তাদের যে জুলুম নির্যাতন যেটি হয়েছে, সেই নির্যাতনের আবারও তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের বিচার সুনিশ্চিত হবে, এটি তারা বলছেন। যখন ঘোষণা হয় তার পরপরই কিন্তু এখানে যে রাজনৈতিক সংগঠন, বিশেষ করে এনসিপি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ইসলামী আন্দোলন, এছাড়াও যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, তারা কিন্তু বেশ আনন্দ, তাদের নেতাকর্মীরা যারা ছিলেন তারা আসলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। যখন থেকে আসলে এই বিকেল 3টা থেকে যখন গণজমায়েতের ডাক দেওয়া হয় শাহবাগে, তারপর থেকেই কিন্তু আবারও সেই 5 আগস্টের মতো যে বিভিন্ন মানুষ আসলে এই গণজমায়েতের সাড়া দিয়ে তারা এখানে উপস্থিত হন। এবং ধীরে ধীরে আমরা দেখেছি বিকেল থেকেই আসলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ